হ্যালো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সব থেকে মন খুশ হয়ে গেল একটা খবর শুনে। আজকে 7ই মে, যে পাকিস্তানে আজকে রাত 2টোর সময় সূর্যোদয় হয়েছে। অ্যান্ড এর পুরোপুরি শ্রেয়টা যায় হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি, পুরো ডিফেন্সকে। থ্যাংক ইউ সো মাচ। আর পুরো দেশ তোমাদের সাথে রয়েছে, আর এটা হওয়ারই ছিল। আজকে পেহেলগামে যে 26 জন নিহত হয়েছে, তাদের আত্মা আজকে অনেকটা শান্তি পাবে। তাদের পরিবারেও যারা রয়েছে তারাও আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিছুটা। মানুষ ফিরে আসবে না, এটা ঠিক কথা, কিন্তু তাদের যে প্রাণ গেছে, যারা তাদের প্রাণ নিয়েছে, তাদেরও আমাদের ইন্ডিয়ান যে ডিফেন্স রয়েছে, আমাদের নেভি, এয়ারফোর্স, আমাদের ইন্ডিয়ান আর্মি আর আমাদের মোদী সরকারের নেতৃত্বে যে আজকে আক্রমণটা হয়েছে, তো এই এই জিনিসগুলোকে কখনো কেউ ভুলবে না। আমরা অনেক প্রাউড ফিল করি এই জিনিসটার জন্য, যে আমাদের সরকারের জবাব দিয়েছে, এর বদলা নিয়েছে। আর খুব মনে খুশি লাগলো এই জিনিসটা শুনে, যে 9খানা লোকেশানে অ্যাটাক করা হয়েছিল, আর অনেক টেরোরিস্টদের মারা হয়েছে। বাট আমার যেটা মনে হয়, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক ছিল। আর সার্জিক্যাল স্ট্রাইক বললেও ভুল হবে, এটা একটা অপারেশন ছিল, যেখানে ওপেন চ্যালেঞ্জ বলা হয়েছিল। ওপেন অলরেডি 2-3 দিন আগে থেকেই বলা হয়েছিল, আর খবরটা ছড়িয়েছিল যে 7 তারিখ কিছু একটা হবে। বাট আমার যেটা মনে হয়, এটা একদিকে ঠিক হয়েছে, বাট সেকেন্ডলি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে যেটার উপরে আমার মনে হয় যে একটু ফোকাস করা দরকার, আমাদের যে র ইন্টেলিজেন্স রয়েছে, আমাদের যে স্পাই রয়েছে, তাদের উপর একটুখানি অ্যাক্টিভলি কাজ করা উচিত। কারণ ওরা কিভাবে ঢুকলো, কিভাবে ওদের কাছে সব হাতিয়ার যে আছে ওরা কিভাবে সব পেয়ে গেল, হ্যাঁ, কিভাবে আমাদের ইন্ডিয়াতে ঢুকে এত বড় একটা অপারেশন ওরা সাকসেসফুলি করে বেরিয়ে গেল। সো এই জিনিসগুলোতে আমার মনে হয় স্পাইদের উপরে, র এজেন্টদের উপরে, ইন্টেলিজেন্সদের উপরে একটুখানি কাজ করা দরকার, যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো না হয়। কারণ এরকম হতে থাকলে, লাইক ওরা আমাদের 10 জনকে মারবে, আমরা ওদের হয়তো 1000 জনকে মারবো, বাট ইটস নট দ্য সলিউশন। সো এই জিনিসগুলোর উপরে কাজ করা উচিত আমার মনে হয়। সো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। ঝড়ের মধ্যে রাস্তায় ঘুরতে বেরোনো সন্ধ্যাবেলা একটু মজাই আলাদা। হো 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 হো। আজকে এতটাই চাপ ছিল কাজের, আর বাইরেও গরম ছিল, বেরোইনি আজকে অফিস থেকে এসে কাজ করতে বসে গেছি। এখন যাবো, খিদে পেয়েছে, কিছু খাবো, দেখা যাক কী খাই আজকে। ইচ্ছে তো আছে একটু গরম গরম কচুরি হবে, একটু তরকারি হবে, একটু জিলেপি হবে, আমার মোস্ট ফেভারিট খাবার। কচুরি খেলাম, তারপরে 4টে চিকেন পকোড়া খেলাম। ভাবলাম কচুরি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, বাট ওখানে এখন এত ভিড় ছিল, হ্যাঁ, আর শেয়ার করার জায়গা পেলাম না, হ্যাঁ, ভিডিওই করতে পারলাম না। আসলে এই সময়টা টিফিন টাইম, তো লোকের অনেকেই টিফিন করতে বেরোয়। সো আর টাইমও পাইনি, আর করার সুযোগও পাইনি। ঘেমে গেছি পুরো, খিদেটা একটু বেশি পেয়েছিল।